লজিক গেট কাজ করে। তো এটা আমরা জানতে পারলাম। এখন আপনাদেরকে আমি নতুন করে আরেকটি গেটের সাথে পরিচয় করিয়ে দিব। এখন আমি আপনাদের সাথে অর গেট নিয়ে আলোচনা করব। অর গেটের সাথে পরিচয় করিয়ে দিব, অর গেট কীভাবে কাজ করে সে বিষয়ে আলোচনা করব, কথা বলবো। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। অর গেট হচ্ছে অর গেটের কাজই হচ্ছে যোগ করা। তো বেসিক গেটের যেখানে লজিকের ভিতরে কিন্তু এই গেটগুলো পড়ে, এই গেটগুলো কিন্তু লজিকের মাধ্যমেই কাজ করে। তো এর আগে আমি বুঝিয়েছি অ্যান্ড গেট, এখন আমি অর গেট বোঝাচ্ছি। দেখুন অর গেট আমি বলেছি যে অর গেটের কাজ হচ্ছে দুইটি ইনপুটকে যোগ করে আউটপুটে একটি মান প্রোভাইড করে। সেই মানটা যদি আমাদের এই যে পূর্বে যে দেখিয়েছি অন, ক্লোজ, হাই, ওয়ান, ট্রু এবং অফ, অফেন, লো, জিরো, ফলস এর মধ্যে পড়ে, তাহলে এটি অন, চালু অথবা বন্ধ অবস্থায় যে কোনো একটি স্টেটে কাজ করবে। লজিক ডিজিটাল সিস্টেমে লজিক স্টেট হচ্ছে দুটি, একটি হচ্ছে কি চালু আর একটি হচ্ছে বন্ধ। তো চালুকে বেশ কয়েকটি বিষয়ে ভাগ করা হয়েছে, কয়েকটি সংখ্যা দ্বারা বা কয়েকটি ওয়ার্ড দ্বারা তারা চালুকে বুঝিয়েছে এবং তার সাথে অফও এরকম সংখ্যা ও ওয়ার্ড দ্বারা অন অফ করা বুঝিয়েছে। যাই হোক, আমার সাবজেক্ট আজকে ছিল যে অর গেট কীভাবে কাজ করে। দেখুন অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখানে এখন অর গেটে দেখুন এই যেখানে এটা হচ্ছে অর গেটের প্রতীক, এখানে দুটি এ ও বি দুটি ইনপুট আছে। এ দ্বারা একটি ইনপুট প্রকাশ করা হয়েছে এবং বি দ্বারা একটি ইনপুট প্রকাশ করা হয়েছে। এখন আমি একটি ট্রুথ টেবিল দেখাচ্ছি। এটা হচ্ছে এই অর গেটের ট্রুথ টেবিল। এই অর গেটের ট্রুথ টেবিলে এর সিরিয়াল হচ্ছে এটা এবং বির সিরিয়াল হচ্ছে এটা, আর জেড এর সিরিয়াল হচ্ছে এই লাইনটা। তো এ ইনপুট, বি ইনপুট এবং জেড হচ্ছে আউটপুট। এখন দেখুন এতে যখন আমি ওয়ান দিচ্ছি, এই এই অর গেটের এ ইনপুটে যখন আমি ওয়ান দিচ্ছি আর বি ইনপুটে যখন আমি জিরো দিচ্ছি, তখন কিন্তু জেড ইনপুটটা জেড আউটপুটটা ওয়ান হয়ে যাচ্ছে। কেন ওয়ান হচ্ছে? কারণ আমরা জানি কি ইনপুটে এই গেটের অর গেটের কাজই হচ্ছে যোগ করা। তাহলে যে কোনো একটি হাই থাকলে আউটপুট হাই হয়ে যাবে। ওয়ানের সাথে যদি আপনি জিরো দেন, তাহলে যে ওয়ানের সাথে জিরো যোগ করলে তো ওয়ানই হবে। তো সেটাই হয়েছে। তারপর আবার দেখুন এতে আমরা জিরো দিয়েছি, বিতে ওয়ান দিয়েছি, তো জিরো প্লাস ওয়ান সমান সমান ওয়ান, হাই, তাই না? তারপরের স্টেপটা দেখুন, আমি এতেও জিরো দিলাম, বিতেও জিরো দিলাম, তাহলে কিন্তু আউটপুটটা জিরো হয়ে গেল, কারণ জিরো আর জিরোতে ওয়ান হয় না, জিরো আর জিরোতে জিরোই থাকে। আচ্ছা, তারপরে লাস্ট স্টেপ দেখুন, ওয়ান, এতে ওয়ান, বিতে ওয়ান, আউটপুট কিন্তু ওয়ানই হইল। তো এখানে থেকে আমরা অবশ্যই বুঝতে পারলাম, যারা যোগ জানি তারা কিন্তু সহজেই এটি বুঝতে পারবেন। তো আমার মনে হয় আমি আপনাদেরকে খুব পানির মতো সহজ করে বোঝাতে পেরেছি এই গেটগুলোকে। আসলে গেটগুলো খুবই সহজ বুঝতে পারলে। তো যাই হোক, এখানে একটি সার্কিট ডায়াগ্রাম একটু খেয়াল করুন ভালো করে। এটা হচ্ছে নেগেটিভ সোর্স আর এটা হচ্ছে পজিটিভ সোর্স। এটা হচ্ছে লোড, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, অর্থাৎ এটা এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট সুইচ। আচ্ছা, এই নেগেটিভ সোর্সটা যখন এই দিক দিয়ে এ ইনপুটে ওয়ান আমি যখন প্রোভাইড করব, তখন কিন্তু দেখুন এখানে যখন আমি এ ইনপুটে ওয়ান দিচ্ছি আর বি ইনপুটে জিরো দিচ্ছি, তো এ ইনপুটে যখন ওয়ান দিব সুইচটি অন হয়ে যাবে। আমরা কি ওয়ান মানে এখানে দেখে আসছি ওয়ান মানে চালু করা। তো এই সুইচটি চালু করলাম, চালু করলে এই দিক দিয়ে নেগেটিভ সোর্সটা এই দিক দিয়ে গিয়ে লোডটি চালু হয়ে যাবে। এখন এই দিক দিয়ে নেগেটিভ লোড এসে এখানে আটকে থাকবে, কেননা বিতে জিরো মানে বন্ধ। তাই আমরা বিটা অফ করে সুইচটা অফ করে দিয়েছি, এই জন্যে একটি সুইচ অন করলেই এটি চালু হয়ে যাচ্ছে। আসুন তারপরের ঘটনাটা আমরা দেখে নেই, পরের স্টেপটা কী আছে। এতে আমরা এখন জিরো দিচ্ছি, বিতে ওয়ান দিচ্ছি, তো আউটপুট ওয়ান হচ্ছে। দেখুন নেগেটিভ সোর্সটা এর এই দিক দিয়ে এখানে গিয়ে আটকে আছে, এই দিকে আর যেতে পারবে না, কেননা এই সুইচটা আমরা এখন অফ করে দিয়েছি। আর এই সুইচটা দিয়েছি, তাহলে এই সুইচ দিয়ে লোডটি অন হয়ে যাবে। আসুন তৃতীয় জিরো জিরো দুইটাতেই জিরো। তো এখন এটাও অফ করা, এটাও অফ করা, তাহলে তার এইদিকে ভোল্টেজ যাবে না, তাহলে এটি অফ থাকবে। তো এটি অফ হয়ে আছে। তারপরে আসেন ওয়ান ওয়ান। এখন দেখুন এখানে এই সুইচটি দেওয়া হয়েছে, এই সুইচটিও দেওয়া হয়েছে, তো এই দিক দিয়েও ভোল্টেজ যাচ্ছে, এই দিক দিয়েও ভোল্টেজ যাচ্ছে, গিয়ে লোডটি অন হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা অর গেট সম্পর্কে ধারণা পেয়েছেন, অর গেট সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যাদের সমস্যা হয় অবশ্যই আপনারা পরে ভিডিওগুলো প্রিভিয়াস করে দেখে নেবেন, কেননা আমি যে সহজভাবে বুঝিয়েছি, যারা লেখাপড়া করেন তারাও আসলে খুব সহজভাবে এই গেটগুলো হয়তো অনেকেই জানেন বা অনেকেই বুঝতে পারে না। তারা কিন্তু এই গেটগুলো দেখলে, এইগুলো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আসুন পরের স্টেপে আমরা একটু কথা বলি।